আমি 100% শিওর দিয়ে বলতে পারি আমার লাইফে এটা সেরা সিনেমা আমি দেখছি। কি সিনেমা জানেন? তুফান সিনেমা। তুফান সিনেমাটা দেখে আমি যতটা ইন্টারেস্ট পাইছি, যতটা এনজয় করছি, যতটা মজা পাইছি, আমার লাইফে কোনো সিনেমা দেখা এত ইন্টারেস্ট, এত মজা, এত পাইনি। কিন্তু এই তুফান সিনেমাটা আমি কয়বার দেখছি জানেন? 3বার দেখছি আমি তুফান সিনেমাটা। 3বার দেখেও আমার মন ভরে নাই, আমি তৃপ্তি পাইনি। আমি আরও দেখতে চাইতেছি সিনেমাটা, আমার মন ভরে নাই। আমি কি দেখছি? জাস্ট শাকিব খানের রূপ, জাস্ট চঞ্চল চৌধুরীর একদম জমাই দিছে ভাই। এত মজা পাইছি সিনেমাটা দেখে আমি। এর আগে আমি কোনো সিনেমা দেখে এতটা মজা পাইনি। শাকিব খান এই সিনেমাতে যা দেখাইছে, চঞ্চল চৌধুরী যা করছে এই সিনেমাতে, আমি কি ছবি দেখলাম আমি। এটা আমার কাছে মনে হইতেছে কি আমি কোনো মালায়ান ভাষা কে যে দেখতেছি, নাকি কোনো তামিল পুষ্পা দেখতেছি, নাকি কোনো হিন্দি অ্যানিমে দেখতেছি, নাকি কোনো হিন্দি জাওয়ান দেখতেছি। আমি জাস্ট ফিল করতেছি শুধু এগুলোই। আমার কাছে ভাই এত এত ভালো লাগছে বলার বাইরে, আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এত মজা পাইছি আমি সিনেমাটা দেখে। আমার লাইফে কোনো সিনেমা দেখে এত মজা পাইনি। এই তুফান সিনেমাটা দেখে যতটা মজা পাইছি, কারণ পুষ্পা বা কেজিএফ এগুলো তো কখনো আমি সিনেমা হলে দেখি নাই, মোবাইলে দেখছি বা টেলিভিশনে দেখছি। কিন্তু এত মজা পাইনি তুফান সিনেমার মতন কোনো সিনেমা দেখা। জাস্ট ওয়াও। আমি বলতে পারি, সেলুট দিতে পারি রায়ান রাফিকে। রায়ান রাফি আসলে গল্প চিনে, সে অনেক গল্প বুঝে এবং সে কোন জায়গায় কাকে কাজ করাতে হবে সেটা বুঝে। তাই আমি আবারও ধন্যবাদ জানাতে চাইতেছি রায়ান রাফিকে। রায়ান রাফি অনেক ভালো একটা নির্মাতা, সে ভালো একটা ডিরেক্টর, সে বুঝে কোন কাজ কিভাবে করতে হবে, কোন কাজ কিভাবে আদায় করে নিতে হবে। তাই আমি তুফান সিনেমার যত আর্টিস্ট আছে, যত নির্মাতা আছে, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কারণ পুরো টিমটাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা ভালো করে কাজটা ফুটে তুলে ধরতে পারছে বলে আমি এত মজা পাইছি, এত এনজয় করছি। এবং কি অনেকেই সিনেমাটা দেখে অনেক মজা পাইছে, অনেক ভালো পাইছে। তাই সবাইকে বলবো, তুফান সিনেমাটা এখনও যারা দেখেন নাই অবশ্যই তাড়াতাড়ি আইসা দেখে ফেলেন, নাহলে আপনারা অনেক বড় কিছু একটা মিস করতে চলেছেন।